হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের ভাই। তো আজকের একটা টপিক নিয়ে আসলাম বন্ধুরা, সেটা আপনারা হয়তো জানেন যে আরব আমিরাতের ভিসা নিয়ে, দুবাইয়ের ভিসা। তো দীর্ঘদিন পর আরব আমিরাতের ভিসা একটা প্রত্যাশা পাওয়া গেছে, সেটা হচ্ছে স্বল্প পরিসরে কিছু তারা টুরিস্ট ভিসা দিচ্ছে। যেমন দৈনিক 30 থেকে 40টা, 40 থেকে 50টা এরকম ভিসা দেওয়ার কথা বলছে তারা। আর সিকিউরিটি পারপাস অ্যান্ড আপনার হচ্ছে গিয়ে হোটেল পারপাসে কিছু ভিসা দিচ্ছে। তো এই নিউজটা আজকে পাওয়া গেছে, এই বিভিন্ন পত্র-পত্রিকার নিউজে সেটা আপনার পাবলিশড হয়েছে। তো আমার বন্ধু যারা আপনারা জানেন না, তাদেরকে জানানোর জন্য আমি আজকে ভিডিওটা করলাম। তো নিউজটা আপনাদের মাঝে দিতে পেরে হয়তো আনন্দিত আমি নিজেও অনুভব করতেছি। বিষয়টা হচ্ছে গিয়ে বিভিন্ন দেশের ভিসা যখন ওপেন হয় সেটা আমাদের জন্য ভালো। আমাদের রেমিটেন্স যোদ্ধা অনেক ভাইয়েরা আছেন। অ্যা তারা কি তাদের বিভিন্ন ধরনের যে জব ক্যাটেগরি আছে, বিভিন্ন সিস্টেমে চেঞ্জ করার জন্যে চাচ্ছে। অনেকদিন ধরে আশা করে আছেন। কিন্তু এই সিস্টেমটা এখনো চালু হয় নাই। ইনশাআল্লাহ যেহেতু আস্তে, আস্তে ভিসার একটু শিথিলতা বা পারমিট পাচ্ছি, আমরা অ্যাপ্রুভাল পাচ্ছি। ইনশাআল্লাহ সামনের দিকে হবে। এই ধরনের প্রক্রিয়াটা চালু হলে ইনশাআল্লাহ সবাই ভিসার ক্যাটেগরি চেঞ্জ করতে পারবেন। আশা করি ইনশাআল্লাহ হবে এটা। তো বন্ধু ভাইয়েরা, আপনাদেরকে বলি আজকে যে নিউজটা দিছে সেটা আপনার স্বল্প পরিসরে কিছু ভিসা দিচ্ছে আপনার। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলবো, আমার কিছু ভাই বন্ধুরা যারা আ আ আরব আমিরাত যাওয়ার জন্যে অধিক আগ্রহে চেয়ে আছেন, বসে আছেন, তাদেরকে বলবো আপনারা হুমড়ি খেয়ে পড়ে আপনারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে ধোঁকার শিকার হবেন না। বিষয়টা আপনাদের একটু খুলে বলি। ভিসা নিউজটা দিছে, এখন এভেইলেবল সবার জানাজানি হয়ে গেছে। সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের এজেন্সি সুযোগ সুবিধার জন্য বসে আছে। হ্যাঁ, একটা ফাঁদ পেতে বসে আছে। কাদেরকে? যারা টিনেজার আছে, যারা আ আমের আ আরব আমিরাতে যাওয়ার জন্য অধিক আগ্রহে বসে আছেন। তো নিউজটা পাওয়ার পরে আপনারা তাদের কাছে গিয়ে জানবেন কি অবস্থা, কি অসুবিধে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই এই বিষয়ে অবগত আছেন যে কি পরিসরে, কিভাবে, কেমনে, কোন ভিসা আপনাদেরকে এখন দিচ্ছে বা এখন স্বল্প পরিসরে খুলছে, এটা আপনারা জেনে গেছেন। তো এই মুহূর্তে আপনারা দালাল চক্রকে লাখ লাখ টাকা বা অ্যাডভান্স দিয়ে বসে থাকিয়েন না, একটু অপেক্ষা করুন। বিষয়টা হচ্ছে যেমন আ আ আগস্টের আ জুলাইয়ের ৫ এ জু অ্যা জুলাই, হ্যাঁ, জুলাইয়ের যে একটা গণঅভ্যুত্থানের ভিতরে আপনার প্রবলেমটা হলো, যেমন হাসিনার একটা নিয়ে আরব আমিরাতে পোলাপাইনটার যে একটা মিটিং করছিল। এর ভিতরে ৫৭ জন বাংলাদেশীদেরকে আ আপনার জেলে দিয়েছিল। তো তারা বিভিন্ন ক্যাটেগরির শাস্তি দেবে এই ধরনের থিংকিং করছিল। তো অন্তর্বর্তী সরকারের যে একটা রিকোয়েস্টে তাদেরকে পরদিনই ছাড়িয়ে নিয়ে আসছিল। তো ইনশাল্লাহ আমরা অনেক যেমন দেখা যাচ্ছে ১০ মাস ভিসা বন্ধ হয়ে গেছিল। তো ১০ মাস পরে যখন ভিসা স্বল্প পরিসরে আপনার চালু করছে, ইনশাল্লাহ অপেক্ষা করেন, কিছুদিন অপেক্ষা করেন, পরিস্থিতি একটু দেখেন। দেখার পরে দেখা যাচ্ছে ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে ভিসা যখন ক্যাটেগরি চেঞ্জ করবে, ক্যাটেগরি ইনশাল্লাহ আসবে। তো এখন ভিআইপি ক্যাটেগরির ভিতরে যাদের সার্টিফিকেট আছে, যারা স্কিল পারসন আছে, দেখা যাচ্ছে বিভিন্ন ম্যানেজার, ম্যানেজমেন্টের ডাক্তার, এমবিবিএস ইত্যাদি ক্যাটেগরির হাই লেভেল ক্যাটেগরি যারা, তাদের জন্য কিছু ভিসা চালু আছে। তো এই পরিসরের ভিসা সবাই পাচ্ছে না, একটা স্বল্প সংখ্যক লোকদেরকে এটা দিচ্ছে, হাই স্কিল ক্যাটেগরি আর কি। তো লেবার শ্রেণী যারা আছেন তাদের যে ক্যাটেগরি আছে, এই ভিসাটা এখনো চালু করে নাই। ইনশাল্লাহ খুব শীঘ্রই এটা চালু করবে, আমরা আশা রাখি। আমিরাদের সরকারের কাছে এটা আমরা আশা রাখি খুব তাড়াতাড়ি এটা চালু করবে। তো এই পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। বিদেশ যাওয়ার বিষয়ে যে এতদিন ধরে আপনারা একটু অপেক্ষা করছিলেন, একটু এই বিষয়ে কবে খুলবে। তো যেহেতু এতদিন অপেক্ষা করছেন, কিছুটা অপেক্ষা করুন। পরিস্থিতিটা দেখবেন হুট করে আপনি অস্থির হয়ে যাবেন, এজেন্সিকে দিয়ে দেবেন। এজেন্সি কি করবে? লাইকে ইউরোপ আমিরাতের যে একটা ধোঁকার সৃষ্টি হচ্ছে, সেটা আরব আমিরাতে হয়ে যাচ্ছে। এটা আমাদের এশিয়ান কান্ট্রি হলো। আমি আপনাদেরকে বলব
যে আপনারা একটু ধৈর্য ধরুন। আরেকটা বিষয় সেটা বলি, আপনি এটা আমি আপনাকে কেউ হয়তো বলে নাই, টপ সিক্রেটটা বলতেছি। আপনি আরব আমিরাতে যান, দুবাই হোক, সৌদি আরব হোক বা কাতার, ওমান হোক, সেখানে গিয়ে দেখা যাচ্ছে আপনি ইউরোপ কান্ট্রির জন্য যে বিষয়টা, যেমন আমাদের ইউরেশিয়া বা এশিয়ান কান্ট্রির ভিতরে আছে আপনার আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া, দেন টার্কি ইত্যাদি যেসব কাছাকাছি কান্ট্রি আছে সেগুলোর জন্য আরব আমিরাতের রেসিডেন্সজারি যারা আছে তাদেরকে আপনার ওই ট্যুরিজম ভিসায়, অন অ্যারাইভাল ভিসায় আপনার যাওয়া যায়। তো সেই ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশ বলেন, ইন্ডিয়ার জন্য এখন রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন যেমন আর্মেনিয়াতেও তারা অ্যাভেলেবেল লোক গেছিল, এখন খুব রেস্ট্রিক্টেড, তাদেরকে ভিসাই দিচ্ছে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আরব আমিরাত, কাতার, ওমান, তারপর সৌদি আরব, এইসব দেশের যাদের ভিসা রেসিডেন্সি আছে, কার্ড আছে, তাদেরকে আপনার অনারেবল ভিসা দিচ্ছে। ইউরোপের কান্ট্রিতে এটা দিচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো, যে কান্ট্রিতে যান, অনেকদিন পর এই ভিসার একটা সুযোগ পাচ্ছি, যে আজকে শুনছি স্বল্প পরিসরে ভিসা দিচ্ছে। তো এই যে প্রবলেমটা হয়েছে, যেটা আমরা বুঝছি কি কারণে এটা হচ্ছে, বিভিন্ন কান্ট্রির ভিতরে আমাদের বাঙালিদের একটা প্রবলেম হচ্ছে যে বাঙালি বলে, এই যে বাঙালি বলে বা বাঙালি এখানে আইসা এরকম করে, আসলে সে নিজেও বাঙালি, কিন্তু কেন বলতেছে তার মনের ভিতরে একটা ক্ষোভ আছে। যেমন আর্মেনিয়ার কথা বলি আমি। আর্মেনিয়াতে কিছু যেমন 200 থেকে 300 লোক গেছিল, যে বাঙালি আছে এত বড় একটা রাষ্ট্রের ভিতরে। তো তারা যাওয়ার পরে, এই স্টুডেন্ট বিষয়ে যাওয়ার পরে, তারা টার্কি যাওয়ার জন্য গেম, তাদের ইয়া ছিল, তারা মাত্র গেছে, যাওয়ার পরে স্টুডেন্ট স্টাডি করবে, তারপর টিআরসি পাবে। টিআরসি পাওয়ার আগে তারা কি করছে, টার্কি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। টার্কি বিষয়টা বুঝছেন, টার্কি গেলে টার্কি থেকে ইস্তানবুল গিয়ে গ্রিসে গেম দেবে আর কি, এই ধরনের। তো তাদেরকে কি করছে, টার্কিতে এত সহজ না, টার্কিতে অনেক চেক আছে। এই চেকের মাধ্যমে আপনার এটা ধরে পেলে, এখান থেকে এখানে গেছেন, সেখানে আরো আপনার কি বলে, টাকা খাওয়ার মাফি আরো বেশি। আমি এগুলা না বললাম এখানে, হ্যাঁ, বুঝেই নিচ্ছেন আপনারা। তো তাদেরকে এখন অলরেডি জেলে আছে তারা, হয়তো বছরখানেক জেলে আছে, আরো বছরখানেক বা 6 মাস এরকম লাগতে পারে। তো আমি আপনাদেরকে বলবো, দেশের সুনাম নষ্ট করিয়েন না। পরিস্থিতি এখন যেভাবে হোক না কেন, আমরা যেখানে যাই অন্তত ওকে স্কিল ওয়ার্কার হয়ে গিয়ে আমরা 6 মাস, 1 বছর, 1.5 বছর এইভাবে থাকবো। থাকার পর নিজের যোগ্যতায় যে কোনো কান্ট্রিতে আমরা অ্যাপ্লাই করবো। আপনি একটা চিন্তা করে দেখেন, দুবাই, আমিরাত, খুব এগুলার ভিসাগুলো আপনার আহ, বিভিন্ন দেশে আপনার এগুলো দেখে, ওগুলা ভ্যালু এগুলো, হ্যাঁ। তো আপনারা ইউরোপে যাওয়ার জন্য হলো আপনারা দেখা যাচ্ছে অনেকের লিগ্যাল প্রসিডিউরে এভাবে করতে করতে অনেক টাকা, অনেক পয়সা চলে যায়। আপনারা এই বিষয় নিয়ে আমি আরেকটা ধারণা দেব, আপনারা কিভাবে ইউরোপের জন্য করবেন, ট্যুরিজম ভিসা এইভাবে করবেন, আমি আপনার নেক্সট ভিডিওতে আপনাদেরকে এটা জানাবো। তো আমি আজকের যে বিষয়টা, সেটা টপিকটা হচ্ছে আরব আমিরাতের। আপনারা আস্তে আস্তে করেন। কোনো আহ, আপনি এখানে যাওয়ার জন্য চেষ্টা করলো একটা স্কিল হয়ে, আপনার একটা যে কোনো ভাই ব্রাদার বা যে থাকুক না কেন, আপনি একটা ভিসা নিয়ে যাবেন। এখানে হুট করে আপনি এখানে চলে যাবেন না। বিভিন্ন এজেন্সি তারা কি করে, আপনাকে এখানে পৌঁছায় দেওয়ার পরে এরপরে নিরুদ্দেশ হয়ে যায়। আপনি গিয়ে কি করবেন, যে কাজে গেছেন, বর্তমানে যে সিচুয়েশন বলতেছি আমি, যে কাজে গেছেন সেই কাজে যদি আপনার ডকুমেন্ট না থাকে, সেই কাজ যদি আপনি না করেন, পুলিশ আপনাকে নির্ঘাত অ্যারেস্ট করে ফেলবে। তো সেক্ষেত্রে কি হবে, অ্যারেস্ট করে ফেললে আপনাকে জরিমানা দেবে, হয়তো বাংলাদেশে বাড়িয়ে দেবে, কি হবে, আগের মতো একই অবস্থা হবে। সেই জন্য বলছি ভাই, নিজের যোগ্যতায় আপনি নিজেই বিদেশ যান, নিজে দক্ষতা তৈরি করুন। কিভাবে কি করবেন, যে এখন বাইরে যাওয়ার জন্য একটু বসে আছেন, আপনি একটু নেট সোশ্যাল জগৎ গাড়েন, সেক্ষেত্রে আপনি কিভাবে শেপিং, মানে শেপের কাজ করে একটা গ্রিল, কিভাবে একটা রাইস ইত্যাদি এগুলা, হ্যাঁ, ইয়াগুলা করে কেক বানাই, তো এগুলো একটু আপনি দেখেন। এগুলো দেখে আপনি এভাবেই শিখুন। এভাবে না হলে আপনার আশেপাশে যদি কেউ ওয়েল্ডিং আছে, ইলেকট্রিশিয়ান আছে, একটু গিয়ে সময় দেন। হাতের কাজ, ন্যূনতম প্রাইমারি কাজগুলো যদি আপনি পারেন, সেখানে গিয়ে যদি আপনি দাঁড়ান, তাহলে না, লোকটা অ্যাকচুয়াল পারে, চেষ্টা করে, তার কি হচ্ছে, কাজের তো ভিন্নতা আছে, দেশে এসে আর একটু যদি সে সুযোগ পায়, সেক্ষেত্রে সে সামনে এগিয়ে যেতে পারবে। এইটাই করুন। আমি অ্যাজ এ ব্রাদার হিসেবে আপনাদেরকে বলছি যে এই জিনিসটা করুন, ইনশাল্লাহ সামনের দিকে আগাতে পারবেন। তো বন্ধুরা, আপনারা ভিসা চালু হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা বিভিন্ন পত্র পত্রিকা, নিউজ পত্রিকায় দেখতে পাচ্ছি
তো যারা জানেন না এখনো তাদেরকে এটা জানার জন্য আমি আপনাদেরকে অনলাইনে আসছি, ভিডিওতে আসছি সামনে, ক্যামেরার সামনে। তো বন্ধুরা আপনাদেরকে আমি একটাই হাত জোর করে বলবো, আপনারা হচ্ছে গিয়ে একটু ধৈর্য ধরুন। আপনারা হুট করে এখন এজেন্সির সাথে কথাবার্তা বলবেন না। চেষ্টা করুন, কথা বলুন সমস্যা নেই, বাট লেনদেন করবেন না। টাকা পয়সার বিষয়টা হচ্ছে গিয়ে যে টাকা ইনকাম করে সে বুঝে তার ইনকাম করার কত কষ্ট। তো বন্ধুরা, বাবা মা হয়তো ভাই বোন এটা ইনকাম করছে, কেউ হয়তো বাড়িঘর কেউ হয়তো লোন নিছেন, প্রবাসী লোন নিছেন, কেউ হয়তো জায়গা জমি আহ, কি কর দিয়ে রাখে, কেউ ঋণ নিছেন, এই ধরনের ইত্যাদি ইত্যাদি। এভাবে বেশিরভাগ হয় মিডল ক্লাস বা হাই লেভেল যারা আছে তারা তো ইউরোপের জন্য বা বিভিন্ন করে। বাট আমি মিডল পয়েন্ট যারা আছে, মিডল ক্লাসে যারা আছে তাদের জন্য বলে, তারা না পারে কাউকে বলতে, না পারে কাউকে কিভাবে ভিতরে রাখতে, খুব কষ্ট সহ্য করতে পারে না তারা। আমি বন্ধু তাদেরকে বলছি, ভাই বোন আপনাদেরকে বলছি আমি, আপনারা ধৈর্য ধরে একটু একটু দেখেন পরিস্থিতিটা কোন দিকে যায়। হুট করে আপনারা কাউকে করবেন না, টাকা আর্থিক লেনদেন করবেন না। তো আশা করি আপনারা ভালো আছেন। ইনশাল্লাহ আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনার জন্য দোয়া রাখবো। নেক্সট কোনো আপনার নিউজ পেলে আরাবিয়ান কান্ট্রি, ইভেন মিডল এশিয়া কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি, অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। নেক্সট ভিডিওটা কিভাবে আপনারা ট্যুরিজমে ইউরোপের জন্য ট্রাই করবেন সেটা আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যদি করে থাকেন। থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ। তো বন্ধুরা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।